হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এডুটেক। বিভিন্ন রকম এডুকেশনাল ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আজকের এই ভিডিওতে আলোচনা করব টেন্স সম্বন্ধে। এই টেন্স নিয়ে অনেকেরই অনেক রকম ডাউট থেকে থাকে, আর এই টেন্সের ডাউট থেকেই কিন্তু পরে ন্যারেশন, ভয়েস এগুলো করতে প্রচণ্ড প্রবলেম হয় স্টুডেন্টসদের। তো সেক্ষেত্রে টেন্সটা ক্লিয়ার হওয়া প্রত্যেকের কাছে খুবই জরুরি। এই পুরো ভিডিওটায় টেন্সের প্রত্যেকটা পার্ট সম্বন্ধে ডিটেইলে বোঝানো রয়েছে। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। টেন্স হলো ক্রিয়ার কাল। তো যে কোনো বাক্যে ভার্ব যেটা থাকে বা ক্রিয়া যেটা থাকে, যেটা দিয়ে কোনো কাজ করা বোঝায়, তো সেটারই টেন্স হয়। টেন্সের 3টে পার্ট রয়েছে। ফার্স্ট হচ্ছে প্রেজেন্ট টেন্স, যেটা দিয়ে বর্তমান সময়ের কোনো পরিস্থিতির কথা বোঝানো হয়। সেকেন্ড হচ্ছে পাস্ট টেন্স, যেটা দিয়ে অতীতের কোনো ঘটনা বোঝানো হয়। আর থার্ড হচ্ছে ফিউচার টেন্স, যেটা দিয়ে ভবিষ্যৎকালের কোনো ঘটনার কথা বোঝানো হয়। এবার চলে আসি প্রত্যেকটা টেন্সের সাব ডিভিশনে। প্রেজেন্ট টেন্সকে যেমন প্রেজেন্ট টেন্সের 4টে পার্ট রয়েছে: সিম্পল প্রেজেন্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। একই রকমভাবে পাস্ট টেন্স আর ফিউচার টেন্সেরও 4টে করে পার্ট রয়েছে। পাস্ট টেন্সের পার্টগুলো হচ্ছে সিম্পল পাস্ট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর ফিউচার টেন্সের পার্টগুলো হচ্ছে সিম্পল ফিউচার, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। চলে আসবো এই টেন্সের সাব ডিভিশনগুলো ডিটেলস আলোচনায়। প্রেজেন্ট টেন্সের যে 4টে পার্টের কথা বলা হয়েছে, সিম্পল প্রেজেন্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এগুলো সম্বন্ধে এবার বিস্তারিত জানবো। প্রথমে চলে আসি সিম্পল প্রেজেন্ট টেন্সের কথায়। কোনো সেন্টেন্স সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে বা সিম্পল প্রেজেন্ট টেন্সে কনভার্ট করতে হবে, সেটা আমরা কিভাবে করব বা কিভাবে বুঝবো কোন সেন্টেন্স সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে। সিম্পল প্রেজেন্ট টেন্সটা হচ্ছে যখন আমরা বর্তমানে যে কাজটা হচ্ছে বা যে কাজটা রেগুলার হয় সেটা যখন বোঝায়, বাক্যের অর্থ যখন সেটা হয়, তখন সেক্ষেত্রে আমরা বলতে পারি বাক্যটা সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে। বা যদি আমরা কোনো সেন্টেন্সকে সিম্পল প্রেজেন্ট টেন্সে কনভার্ট করতে চাই, তার জন্য আমাদের কি করতে হবে? ফার্স্টে সাবজেক্ট দিতে হবে, সেন্টেন্সটার যে সাবজেক্ট রয়েছে, তারপর তার ভার্ব যেটা কাজ করা বা ক্রিয়া যেটা, সেই ভার্বের প্রেজেন্ট ফর্মটা দিতে হবে, তারপর অবজেক্টটা বসাতে হবে। এক্সাম্পল আমি কিছু দিয়েছি, যেমন এক্সাম্পল হচ্ছে আমি ভাত খাচ্ছি। এটা যদি এক্সাম্পল হয়, এখানে আমিটা হচ্ছে সাবজেক্ট, মানে উদ্দেশ্য, যেটা আমরা বাংলায় বলে থাকি। এই আমির জন্য আই কথাটা এসেছে। আমি, তারপর হচ্ছে কাজ, আইটা হলো সাবজেক্ট, তারপর মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম। ভার্ব কি এখানে? খাচ্ছি। খাওয়াটা কাজ, খাওয়াটা ক্রিয়া, খাচ্ছি। তো এই খাওয়ার যে প্রেজেন্ট ফর্ম সেটা হচ্ছে ইট। ইট মানে খাওয়া। তো আই ইট, সাবজেক্ট বসলো, তারপর মেন ভার্বের প্রেজেন্ট ফর্মটা বসলো, তারপর অবজেক্ট কি? বাকি যেটা থাকছে, মানে এই ভাতটা হচ্ছে অবজেক্ট, এটা অবজেক্ট। আই ইট রাইস। তো কোনো সেন্টেন্সকে যদি আমাকে সিম্পল প্রেজেন্ট টেন্সে কনভার্ট করতে হয়, তো সেক্ষেত্রে আমি এই রুলসটা ফলো করব। ফার্স্টে সাবজেক্ট, তারপর মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম দেব, অ্যান্ড থার্ড অবজেক্টটা দেব। এটা আমি 3টে ফর্মে করে দেখিয়েছি: অ্যাফার্মেটিভ, নেগেটিভ আর ইন্টারোগেটিভ। এখন নর্মাল বোঝার জন্য অ্যাফার্মেটিভটা করা যেতে পারে, তাও নেগেটিভ আর ইন্টারোগেটিভটা আমি অল্প করে বলে রাখছি। এই যে আমি ভাত খাচ্ছি, অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ বাচক, নেগেটিভ না বাচক। এই না বাচকে আমি কিভাবে বদলাবো? এটা প্রেজেন্ট টেন্স হলে, সিম্পল প্রেজেন্ট টেন্স হলে, সেক্ষেত্রে আমি কি করব? আই তো বসালাম, সাবজেক্ট যেটা, সাবজেক্টের পরে আমি কি করব? একটা ডু নট, যেহেতু আমাকে না বাচকে কনভার্ট করতে হবে, তার জন্য আমি ডু নটটা ইউজ করব সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে। ডু নট ইট, এখানে রাইস হবে, ডু নট ইট রাইস। তো এখানে হলো আই ডু নট ইট রাইস, এটা নেগেটিভে হয়ে গেল, না বাচকে। এবার থার্ড হচ্ছে ইন্টারোগেটিভ, মানে প্রশ্নবোধক যদি করতে চাই আমি বাক্যটাকে, বা প্রশ্নবাচকে যদি নিয়ে যেতে চাই, যদি আমি প্রশ্ন করি আমি কি ভাত খাচ্ছি, তাহলে এখানে সেক্ষেত্রে কি হবে? এই যে ডুটা ফার্স্টে আসবে, তারপর ডু আই, আইটা সাবজেক্ট, তারপর ইট ভার্ব, মানে মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপর অবজেক্ট থাকবে, থেকে কোয়েশ্চেন মার্ক হবে, যেহেতু এটা ইন্টারোগেটিভ।
আরও একটা পার্ট হয় ইন্টারোগেটিভ নেগেটিভ। এখানে যদি আমি প্রশ্ন করি আমি কি ভাত খাচ্ছি না, তাহলে হবে ডু আই নট ইট রাইস দিয়ে কোয়েশ্চেন মার্ক হবে। এখানে আরও একটা উদাহরণ হতে পারে, যেমন সূর্য পূর্ব দিকে ওঠে, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। তো এটা যেহেতু সিম্পল প্রেজেন্ট টেন্স, আমি আগেই বলেছি সিম্পল প্রেজেন্ট টেন্স মানে হচ্ছে যে কাজটা প্রতিনিয়ত হচ্ছে সেক্ষেত্রে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করে থাকি। কারণ প্রতিনিয়ত যে কাজটা হচ্ছে, সূর্য যে পূর্ব দিকে উঠছে ওটা প্রতিদিন হচ্ছে, এই নিয়মের কোনো বদল হবে না। তো সেই ক্ষেত্রে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স এরকম কোনো কাজ যেটা প্রতিনিয়ত হচ্ছে সেক্ষেত্রে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সটা ইউজ করব। চলে আসি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। কন্টিনিউয়াস কথাটা শুনেই বোঝা যাচ্ছে যে যেই কাজটা কন্টিনিউ হচ্ছে মানে চলছে, বর্তমানে যে কাজটা ঘটে চলেছে সেটা বোঝাতে এই টেন্স ব্যবহার করা হয়, মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়। এবার কোনো সেন্টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে আমি বুঝবো কিভাবে? সেন্টেন্সটাকে দেখে আমাকে বুঝতে হবে সেন্টেন্সে ফার্স্টেই সাবজেক্ট থাকবে, তারপর যেরকম রুলসে আছে অ্যাম বা ইজ বা আর এটা থাকবে, তারপর মেন ভার্ব, যেটা মেন ভার্ব থেকে তার সাথে আইএনজি থাকবে, ভার্বটার সাথে আইএনজি থাকবে। তার জন্য আমি প্লাস দিয়ে আইএনজিটা ইউজ করেছি যাতে বুঝতে সুবিধা হয়। তারপর অবজেক্ট বসবে। তো এটার এক্সাম্পল হলো, একই রকমভাবে আমি এক্সাম্পল রেখেছি যাতে বুঝতে কোনো রকম অসুবিধা না হয়। আগের এক্সাম্পলের মতোই এটার এক্সাম্পল যদি দেখি, আমি এখনও ভাত খাচ্ছি মানে এখনও কাজটা হয়ে চলেছে, সেক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ হবে। এবার রুলস কিভাবে ফলো করব? এখানে সাবজেক্ট হচ্ছে আমি, সাবজেক্ট মানে উদ্দেশ্য হচ্ছে আমি, তো আইটা বসলো, তারপর অ্যাম বা ইজ বা আর, আইয়ের সাথে অ্যাম বসে, কোনো সিঙ্গুলার নাউন বা প্রোনাউনের ক্ষেত্রে ইজ বসে, প্লুরাল নাউন বা প্রোনাউনের ক্ষেত্রে আর বসে। সেটা সম্বন্ধে আমি ভিডিওর লাস্টে একবার আলোচনা করে দেবো। তো আই বসেছে তার জন্য অ্যাম, তারপর মেইন ভার্ব দেওয়া রয়েছে। মেইন ভার্ব হচ্ছে এখানে ভার্ব যেটা খাচ্ছি, খাওয়াটা ভার্ব, মানে ইটটা হচ্ছে মেইন ভার্ব, তার সাথে আমি ইটের সাথে আইএনজি বসাবো, ইটিং, তারপর অবজেক্ট রাইস। তো এই আই অ্যাম ইটিং রাইস এটা তো অ্যাফার্মেটিভে গেল। নেগেটিভটাও বলে দিই। নেগেটিভের ক্ষেত্রে এই যে আমি এখনও ভাত খাচ্ছি না, না বাচক যখন ব্যবহার করব, আই অ্যাম নট, সিম্পল প্রেজেন্টে যেমন ডু নট ইউজ হয়েছিল, এটাই কিন্তু অ্যামের পর নট ইউজ হবে, অ্যাম নট ইটিং রাইস। তারপর যেরকম আছে মেন ভার্ব আইএনজি দেন অবজেক্ট, ওরকমভাবে হবে। আর ইন্টারোগেটিভে সেম প্রসেসে যদি প্রশ্ন করতে চাই তখন সেক্ষেত্রে অ্যামটা সিম্পল প্রেজেন্টে যেমন ডুটা ফার্স্টে এসেছিল সেরকমই অ্যামটা ফার্স্টে আসবে, অ্যাম আই ইটিং রাইস দিয়ে কোয়েশ্চেন মার্ক হবে, অ্যাম আই ইটিং রাইস দিয়ে কোয়েশ্চেন মার্ক, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে যাবে। আর ইন্টারোগেটিভ নেগেটিভ যদি করতে চাই তাহলে অ্যাম আই নট ইটিং রাইস, সেটা ইন্টারোগেটিভ নেগেটিভে যাবে। এবার চলে আসবো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কোনো বাক্য আছে কিভাবে বুঝবো? যখন আমি বাক্যটা পড়ে বুঝতে পারবো যে যে কাজটা সবেমাত্র শেষ হয়েছে বা আগে শেষ হয়েছে কিন্তু এখনও তার ফল রয়েছে, সেক্ষেত্রে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে, বা সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে পারবো। প্রেজেন্ট পারফেক্ট টেন্স এর রুলস কি রয়েছে, কি করে আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কনভার্ট করব, বা কিভাবে আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে সেন্টেন্সটা সেটা বুঝবো। আমি যখন দেখব সাবজেক্টে মানে সেন্টেন্সটায় প্রথমে সাবজেক্ট রয়েছে, তারপর হ্যাজ বা হ্যাভ রয়েছে, তারপর মেন ভার্বের থার্ড ফর্ম রয়েছে, দেন অবজেক্ট রয়েছে, সেটা দেখে আমি বুঝতে পারবো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সেন্টেন্সটা রয়েছে। আর যদি আমাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কনভার্ট করতে হয় তাহলে আমি কিভাবে করব? ফার্স্টে আমি সাবজেক্ট দেব, তারপর হ্যাজ বা হ্যাভ যেটা যাবে, আইয়ের সাথে হ্যাভ যায়, আর যে কোনো সিঙ্গুলার নাউন বা প্রোনাউনের সাথে হ্যাজ বসে, প্লুরাল নাউন বা প্রোনাউনের সাথে হ্যাভ বসে। তো সাবজেক্টের পরে আমি হ্যাজ বা হ্যাভ বসাবো, তারপর মেইন যে ভার্বটা থাকবে আমার সেন্টেন্সে, মেইন যে ভার্বটা থাকবে সেটার সাথে সেটার যে থার্ড ফর্মটা রয়েছে, ফর্মগুলো আমি একটা ভিডিওতে আলোচনা করে দেবো, ভার্বের থার্ড ফর্মটা বসিয়ে তারপর আমি অবজেক্টটা বসাবো। এটার এক্সাম্পল আমি বলে দিই।
যেমন এই সেন্টেন্সটা যদি আমি দেখি যে আমি ভাত খেয়েছি, তো সেক্ষেত্রে আইটা হচ্ছে সাবজেক্ট, তারপর হ্যাজ বা হ্যাভের মধ্যে আইয়ের সাথে হ্যাভ বসে, হ্যাভটা বসেছে, তারপর মেন ভার্ব হচ্ছে ইট, ইটের থার্ড ফর্ম বসেছে, ইটের থার্ড ফর্ম হচ্ছে ইটেন, তারপর অবজেক্ট বসেছে, অবজেক্ট রাইজ। তো এটা গেল অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ বাচকে। এবার সেটাকে না বাচকে কিভাবে করব? না বাচক যেমন আমি ভাত খাইনি যদি বলি, আই হ্যাভ নট ইটেন রাইস, এটা হলো নেগেটিভ। আর একই রকমভাবে ইন্টারোগেটিভ যদি বলি তাহলে প্রশ্ন হবে, হ্যাভটা সামনে চলে আসবে, হ্যাভটা যেহেতু ভার্ব, ইন্টারোগেটিভে ভার্ব সামনে আসে, তো হ্যাভ আই ইটেন রাইস এটা যাবে ইন্টারোগেটিভে। এবার চলে আসবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা কিভাবে বুঝবো? যখন দেখব কোনো কাজ আগে শুরু হয়েছে, আগে শুরু হলেও এখনও শেষ হয়নি, কাজটি চলেছে, ঘটে চলেছে, সেটা বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করব। সেটা রুলস কি? ফার্স্টে থাকবে সাবজেক্ট, তারপর হ্যাজ বা হ্যাভ থাকবে, তারপর বিন বসবে, তারপর মেন ভার্বের সাথে আইএনজি বসবে, তারপর অবজেক্ট। মানে কোনো সেন্টেন্সকে যদি আমাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে কনভার্ট করতে হয়, সেক্ষেত্রে আমি ফার্স্টে সাবজেক্টটা বসাবো, তারপর সাবজেক্টের পরে হ্যাজ বা হ্যাভ বসাবো, তারপর বিন বসাবো, তারপর মেন ভার্ব বসিয়ে তার সাথেই আইএনজি বসাবো, তারপর অবজেক্টটা বসাবো। আর যদি কোনো বেঙ্গলি থেকে ইংলিশে ট্রান্সলেশন করি কোনো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে, তো সেক্ষেত্রে আমি কিভাবে করব? যেমন এখানে বলে দিয়েছে আমি 10 মিনিট ধরে ভাত খাচ্ছি, মানে ভাত খাওয়া আমার 10 মিনিট আগে শুরু হয়েছে, কিন্তু এখনও ঘটে চলেছে, এখন আমি ভাত খাচ্ছি। তো সেক্ষেত্রে আমি কিভাবে এটা করব? ফার্স্টেই সাবজেক্ট হচ্ছে আই এর সাথে হ্যাজ আর হ্যাভের মধ্যে হ্যাভ বসবে, হ্যাভ বসেছে, তারপর বিন বসবে, তারপর মেন ভার্বের সাথে আইএনজি, মেন ভার্ব হচ্ছে ইট মানে খাওয়া যেটা, ইটের সাথে আইএনজি বসবে, তারপর অবজেক্ট কি? অবজেক্ট কিন্তু এখানে শুধু রাইস নয়, এই যে 10 মিনিট টাইমটা মেনশন করা রয়েছে এটাও অবজেক্টে যাবে। আই হ্যাভ বিন ইটিং রাইস ফর 10 মিনিটস, মানে এই ইটিং অবধি তো আমার এই ভার্ব প্লাস আইএনজি অবধি এলো, অবজেক্ট হচ্ছে রাইস ফর 10 মিনিটস, এটা হলো অবজেক্ট। এটা গেল অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ বাচক। নেগেটিভ মানে না বাচকে যেটা হবে সেটা হচ্ছে আই হ্যাভ নট বিন ইটিং রাইস ফর 10 মিনিটস, মানে প্রত্যেকটা ক্ষেত্রেই যেটা দেখা যাচ্ছে যে ভার্বটা রয়েছে, ভার্বের পরে কিন্তু নট বা নো কথাটা বসবে, এটা নেগেটিভ গেল। আর ইন্টারোগেটিভ বা প্রশ্নবাচকে কি হবে? হ্যাভটা ফার্স্টে আসবে যেহেতু এটা ভার্ব, হ্যাভ আই বিন ইটিং রাইস ফর 10 মিনিটস দিয়ে কোয়েশ্চেন মার্ক হবে। আর ইন্টারোগেটিভ নেগেটিভ যদি করতে যাই তাহলে হ্যাভ আই নট বিন ইটিং রাইস ফর 10 মিনিটস, সেন্টেন্সটা এইভাবে হবে। এবার চলে আসবো পাস্ট টেন্সে। পাস্ট টেন্সের যে পার্টগুলো রয়েছে বা সাব ডিভিশনসগুলো রয়েছে, সিম্পল পাস্ট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট টেন্সের সাব ডিভিশনসগুলোর মধ্যে ফার্স্টে যেটা আসছে সিম্পল পাস্ট টেন্স। সিম্পল পাস্ট টেন্স কোনটা? ধরো যে কাজটা আগে হয়ে গেছে, নর্মালি যে কাজটা আগে হয়ে গেছে সেটা বোঝাতে এই টেন্স মানে সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করা হয়। কোনো সেন্টেন্স সিম্পল পাস্ট টেন্সে আছে কিভাবে বুঝবো? সেটার জন্য আমি রুলস যদি ফলো করি, ফার্স্টে যদি কোনো সেন্টেন্সে ফার্স্টে সাবজেক্ট থাকে, তারপর মেন ভার্বের যদি সেকেন্ড ফর্ম মানে পাস্ট ফর্ম যেটা সেটা থাকে, আর তারপর যদি অবজেক্ট থাকে, তাহলে আমি বুঝবো সেন্টেন্সটা সিম্পল পাস্ট টেন্সে রয়েছে। একই রকমভাবে কোনো সেন্টেন্সকে যদি আমাকে সিম্পল পাস্ট টেন্সে কনভার্ট করতে হয়, সেটাও আমি এই ফর্মুলা মেনটেন করেই করব। ফার্স্টে সাবজেক্টটা লিখব, তারপর মেন ভার্বের সেকেন্ড ফর্মটা লিখব মানে পাস্ট ফর্মটা, তারপর অবজেক্ট লিখব। এখানে এক্সাম্পল আমি দিয়েছি, যেমন আমি ভাত খেয়েছিলাম, যেমন আমিটা হচ্ছে সাবজেক্ট আই, মেন ভার্বটা ছিল ইট। আমি এই জন্য একই রকম এক্সাম্পল দিয়েছি যাতে বুঝতে সুবিধা হয়। প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আমরা দেখেছিলাম মেইন ভার্ব যেটা খাওয়ার যে মেইন ভার্ব সেটা হচ্ছে ইট, তো ইটের যে সেকেন্ড ফর্ম মানে পাস্ট ফর্ম সেটা হচ্ছে এট, তাহলে আই এট, তারপর অবজেক্ট যেটা ছিল রাইস সেটা বসলো।
এটা হলো হ্যাঁবাচক। নেগেটিভের ক্ষেত্রে হবে আই ডিড নট এট রাইস। আর ইন্টারোগেটিভের ক্ষেত্রে হবে ডিডটা ফার্স্টে আসবে, ডিড আই এট রাইস। তো একই রকমভাবে মানে যেরকম সিম্পল প্রেজেন্ট টেন্সে হয়েছিল, সিম্পল পাস্টেও একই রকমভাবে শুধু ফর্মুলাটা চেঞ্জ হবে। মেন ভার্বের ওখানে প্রেজেন্ট ফর্ম বসেছিল, এখানে মেন ভার্বের পাস্ট ফর্ম মানে সেকেন্ড ফর্মটা বসে তারপর অবজেক্টটা বসবে। এবার আসি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। পাস্ট কন্টিনিউয়াস টেন্স কি? যে কাজটা পাস্ট মানেই অতীত, তো অতীতে বা আগে যে কাজটা বেশ কিছুক্ষণ ধরে চলেছিল, মানে কন্টিনিউয়াস যেহেতু বেশ কিছুক্ষণ ধরে চলেছিল বা বেশ কিছুক্ষণ ধরে কন্টিনিউ হয়েছিল, সেটা বোঝাতে এই টেন্স মানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে কোনো সেন্টেন্স আছে সেটা আমি বুঝবো কিভাবে? সেটাই কি থাকবে, সেন্টেন্সটা দেখে আমাকে বুঝতে হবে। সেন্টেন্সে ফার্স্টে সাবজেক্ট থাকবে, তারপর ওয়াজ বা ওয়্যার কিছু একটা থাকবে। ওয়াজ ওয়্যার কার সাথে বসে? ওয়াজ বসে যে কোনো সিঙ্গুলার নাউন বা প্রোনাউনের সাথে, ওয়্যার বসে যে কোনো প্লুরাল নাউন বা প্রোনাউনের সাথে। ওয়াজ বা ওয়্যার বসবে, বসার পর মেন ভার্ব যেটা আছে মেন ভার্বের সাথে আইএনজি বসবে, তারপর অবজেক্ট বসবে। একই রকমভাবে পাস্ট কন্টিনিউয়াসে যদি আমাকে কোনো সেন্টেন্স কনভার্ট করতে হয় পাস্ট কন্টিনিউয়াস টেন্সে, তাহলেও আমি একই ফর্মুলা ইউজ করব। ফার্স্টে সাবজেক্ট বসাবো, তারপর ওয়াজ বা ওয়্যার যেটা বসবে সেটা বসাবো, তারপর মেন ভার্বের সাথে আইএনজি বসাবো, তারপর অবজেক্টটা বসাবো। এখানে এক্সাম্পলটা দিয়েছি আমি। সাবজেক্ট এখানে আই, যেমন আমি ভাত খাচ্ছিলাম। খাচ্ছিলাম মানে আগে আমার কাজটা কমপ্লিট হয়েছে, কিন্তু আমি আগে বেশ কিছুক্ষণ ধরে ভাতটা খাচ্ছিলাম। তো এই বেশ কিছুক্ষণ ধরে যে আগে কাজটা চলছিল, সেক্ষেত্রে পাস্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ হয়। ফার্স্টেই আসবে সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে আই মানে আমি। আই যেহেতু সিঙ্গুলার, আইয়ের সাথে ওয়াজ বসে, আই ওয়াজ। মেইন ভার্ব হচ্ছে ইট, ইট বসলো, তার সাথে আইএনজি ইটিং, তারপর অবজেক্ট মানে রাইস। এটা বসার পর এটা হলো হ্যাঁবাচকে বা অ্যাফার্মেটিভে। নেগেটিভে কি হবে? আই ওয়াজ নট ইটিং রাইস। আর ইন্টারোগেটিভে ওয়াজটা যেহেতু ভার্ব, ওয়াজটা আগে চলে আসবে, ওয়াজ আই ইটিং রাইস। এটা হবে ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধকে। আর ইন্টারোগেটিভ নেগেটিভ যদি করতে চাই, তখন সেক্ষেত্রে হবে ওয়াজ আই নট ইটিং রাইস। এবার আসি পাস্ট পারফেক্ট টেন্সে। পাস্ট পারফেক্ট টেন্স কি? যখন অতীতে যে দুটো কাজ হয়েছিল, দুটো কাজের মধ্যে প্রথমে যে হওয়া কাজটা, সেই কাজটার ক্ষেত্রে পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, আর পরে যে কাজটা হয়েছিল সেক্ষেত্রে আমরা সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করব। মানে দুটো কাজের প্রথম কাজটা হচ্ছে আমার পাস্ট পারফেক্ট টেন্সে যাবে। পাস্ট পারফেক্ট টেন্সের রুলসটা কি হবে? রুলস হবে ফার্স্টে সাবজেক্ট বসবে। কোনো সেন্টেন্স পাস্ট পারফেক্ট টেন্সে আছে আমরা বুঝবো কীভাবে? ফার্স্টেই সেন্টেন্সের সাবজেক্ট থাকবে, তারপর হ্যাড থাকবে, তারপর মেইন ভার্বের থার্ড ফর্ম থাকবে, আর তারপর থাকবে অবজেক্ট। যেমন এখানে আমি একটা এক্সাম্পল দিয়েছি, আমি কিন্তু কনভার্ট যদি আমাকে করতে হয় পাস্ট পারফেক্ট টেন্সে, সেক্ষেত্রেও কিন্তু এই একই ফর্মুলা হবে। কনভার্ট করতে হলে ফার্স্টে আমি সাবজেক্ট বসাবো, তারপর হ্যাড, তারপর মেন ভার্বের থার্ড ফর্ম, আর তারপর অবজেক্ট বসবে। এখানে আমি একটা এক্সাম্পল দিয়েছি, যেমন আমরা স্টেশনে পৌঁছাবার পূর্বেই ট্রেনটি ছেড়ে দিয়েছিল। মানে স্টেশনে যাওয়ার আগেই ট্রেনটা ছেড়ে দিয়েছিল। সেক্ষেত্রে যে কাজটা আগে হয়েছিল সেটা হচ্ছে ট্রেনটা ছেড়ে দিয়েছিল। ট্রেন ছেড়ে দেওয়ার পর আমি স্টেশনে পৌঁছেছিলাম। তো এই দুটো কাজ হয়েছিল, একটা হচ্ছে স্টেশনে পৌঁছানো, আর একটা হচ্ছে ট্রেন ছেড়ে দেওয়া। স্টেশনে পৌঁছাবার পূর্বেই ট্রেনটা ছেড়ে দিয়েছিল মানে এই ট্রেন ছেড়ে দেওয়াটা আগে হয়েছে। তো এইটা যাবে আমার পাস্ট পারফেক্ট টেন্সে, আর এই স্টেশনে যে পৌঁছানোর ব্যাপারটা, এই ঘটনাটা যাবে সিম্পল পাস্ট টেন্সে। এটা কিভাবে লিখব? এই যে ট্রেনটা ছেড়ে দিয়েছিল, সেক্ষেত্রে দ্য ট্রেন এটা সাবজেক্ট, তার সাথে তারপর হ্যাড বসবে, হ্যাড বসালাম। মেন ভার্বের থার্ড ফর্ম, মেন ভার্ব হচ্ছে ছেড়ে দেওয়া, যেটা ছেড়ে দেওয়াকে বলা হয় লিভ, LEAVE লিভ। লিভের থার্ড ফর্ম হচ্ছে লেফট, থার্ড ফর্ম বসালাম। বসিয়ে অবজেক্ট বসাবো। অবজেক্টে কোনটা আসবে আমার? এই যে আমরা স্টেশনে পৌঁছাবার পূর্বেই,
এই যে পূর্বেই থেকে আমার অবজেক্টে আসবে, মানে বিফোর। দ্য ট্রেন হ্যাড লেফট বিফোর উই, মানে আমরা। এইখান থেকে আবার আমরা সিম্পল পাস্ট টেন্সে চলে যাব। সিম্পল পাস্ট টেন্সের যে রুলসটা ছিল, সাবজেক্ট, তারপর মেন ভার্বের সেকেন্ড ফর্ম, তারপর অবজেক্ট। তো সেরকমভাবেই এখানে সাবজেক্টে উই, মানে আমরা, পৌঁছানোটা হচ্ছে রিচ, রিচের সেকেন্ড ফর্ম হচ্ছে রিচড, সেকেন্ড ফর্ম বসলো, তারপর অবজেক্ট, দ্য স্টেশন, অবজেক্টটা বসলো। তো এই একই সেন্টেন্সে ফার্স্টেরটার আমার ফার্স্ট যে কাজটা ছিল সেই কাজে আমার পাস্ট পারফেক্ট টেন্স বসবে, আর সেকেন্ড কাজটায় আমার বসবে সিম্পল পাস্ট টেন্স। এবার আসি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা কি? যদি অতীতে যে কাজটা শুরু হয়ে অনেকক্ষণ ধরে চলেছে, বেশ কিছুক্ষণ ধরে চলেছে, যেটার একটা টাইম লিমিটেশন রয়েছে বা অনেকক্ষণ ধরে চলেছে, সেটা বোঝাতে এই টেন্সটা মানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়। এবার কোনো সেন্টেন্স পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে আছে কিভাবে বুঝবো? সেটার জন্য আমাকে রুলস ফলো করতে হবে। রুলসে ফার্স্টে কি আসছে? ফার্স্টে আসছে সাবজেক্ট, তারপর আমি হ্যাড বসাবো, হ্যাডের সাথে হ্যাডের পরে বিন বসাবো। সাবজেক্ট, হ্যাড, তারপর বিন, তারপর মেইন যে ভার্বটা রয়েছে মেইন ভার্ব বসাবো, তারপর তার সাথে আইএনজি বসাবো। মেইন ভার্বের সাথে আইএনজি বসিয়ে তারপর অবজেক্ট বসাবো। কনভার্সনের ক্ষেত্রেও তাই, যদি কনভার্ট করতে চাই কোনো সেন্টেন্সকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে, সেক্ষেত্রেও আমি প্রথমে সাবজেক্ট বসাবো, তারপর হ্যাড, তারপর বিন, তারপর মেন ভার্বের সাথে আইএনজি বসাবো, তারপর অবজেক্ট বসাবো। এখানে এক্সাম্পল যেমন দিয়েছি, আমি 10 মিনিট ধরে ভাত খাচ্ছিলাম। ভাত খাচ্ছিলাম মানে অতীতে কাজটা হয়েছে, অতীতে কাজটা হয়েছিল কিন্তু অনেকক্ষণ ধরে চলেছে, একটা টাইম লিমিটেশন রয়েছে যে এতক্ষণ ধরে কাজটা চলেছে, 10 মিনিট ধরে চলেছে। তো সেক্ষেত্রে রুলস কি থাকছে, যে রুলস ফলো করেই আমাদের বাকি সেন্টেন্সটা লিখতে হবে। সেটা হচ্ছে ফার্স্টে সাবজেক্ট এখানে আই এর সাথে, তারপরে হ্যাড বসলো, হ্যাড বসার পর বিন বসবে, তারপর মেইন ভার্বের সাথে আইএনজি। মেইন ভার্ব এখানে ইট মানে খাওয়া, ইটের সাথে আইএনজি বসলো, মেইন ভার্বের সাথে আইএনজি। আর তারপর কি বসছে? তারপর অবজেক্ট বসছে। অবজেক্ট আমার এখানে কি? রাইস ফর 10 মিনিটস। এই যে রাইস ফর 10 মিনিটস, এটা অবজেক্টে গেল। তাহলে আমি 10 মিনিট ধরে ভাত খাচ্ছিলাম, আই হ্যাড বিন ইটিং রাইস ফর 10 মিনিটস। এটা আমার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। এবার আলোচনা করব ফিউচার টেন্সের সাবডিভিশনসগুলোর ব্যাপারে। ফিউচার টেন্সের সাবডিভিশনগুলো হলো সিম্পল ফিউচার, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার টেন্সের ফার্স্ট পার্টে যেটা আসছে সিম্পল ফিউচার। সিম্পল ফিউচার কি? ভবিষ্যতে যে কাজটা হবে সেটা বোঝাতে এই টেন্স মানে সিম্পল ফিউচার টেন্স ব্যবহার করা হয়। সিম্পল ফিউচার টেন্সের রুলস কি? কিভাবে বুঝবো কোনো সেন্টেন্স সিম্পল ফিউচার টেন্সে রয়েছে? সেটার জন্য দেখব সেন্টেন্সের ফার্স্টেই থাকবে সাবজেক্ট, তারপর শ্যাল বা উইল থাকবে, তারপর মেইন ভার্বের ফার্স্ট ফর্ম যেটা প্রেজেন্ট ফর্ম সেই ফর্মটা বসবে, তারপর অবজেক্ট বসবে। এবার যদি একই রকমভাবে আমাকে কনভার্ট করতে হয়, এই একই ফর্মুলা দেখব। ফার্স্টে সাবজেক্ট বসাবো, তারপর শ্যাল বা উইল বসাবো, তারপর মেন ভার্বের ফার্স্ট ফর্ম বসিয়ে অবজেক্ট বসাবো। এক্সাম্পল আমি এখানে যেটা দিয়েছি যে আমি ভাত খাবো, কাজটা ভবিষ্যতে হবে। তো সেক্ষেত্রে সাবজেক্ট ফার্স্টে আসছে, সাবজেক্ট হচ্ছে আমি মানে আই, তারপর শ্যাল বা উইলের মধ্যে শ্যাল বসালাম, মেইন ভার্ব হচ্ছে ইট, মেইন ভার্বের ফার্স্ট ফর্ম সেটা হচ্ছে ইট বসালাম, আই শ্যাল ইট, তারপর অবজেক্ট হচ্ছে রাইস, এটা বসালাম। জেনারেলি যেটা হয় ফিউচার টেন্সের রুলসটাই হচ্ছে ভার্বের সাথে মানে শ্যাল বা উইল থাকলেই আমরা বুঝবো সেটা সিম্পল ফিউচার টেন্সে রয়েছে। তো এই শ্যাল বা উইল বসে তারপর মেন ভার্বের ফার্স্ট ফর্ম থাকবে আর তারপর অবজেক্ট থাকবে। এটা গেল অ্যাফার্মেটিভ। নেগেটিভে শ্যালের পর নটটা বসবে, আই শ্যাল নট ইট রাইস। আর ইন্টারোগেটিভে বসবে শ্যাল আই ইট রাইস, শ্যালটা ভার্বটা ফার্স্টে চলে আসবে। আর ইন্টারোগেটিভ নেগেটিভ যদি হয় সেক্ষেত্রে হবে শ্যাল আই নট ইট রাইস,
এবার আসি ফিউচার কন্টিনিউয়াস টেন্সে। ফিউচার কন্টিনিউয়াস টেন্স কি? ভবিষ্যতে যে কাজটা হতে থাকবে, মানে কন্টিনিউ কথাটা যে কন্টিনিউয়াস টেন্সে রয়েছে, ভবিষ্যতে যে কাজটা কন্টিনিউ হতে থাকবে সেটা বোঝাতে এই টেন্স ব্যবহার করা হয়। কি দেখে বুঝবো কোনো সেন্টেন্স ফিউচার কন্টিনিউয়াস টেন্সে রয়েছে? যদি দেখি সেন্টেন্সের ফার্স্টেই সাবজেক্ট রয়েছে, তারপর শ্যাল বা উইল রয়েছে, তারপর বি রয়েছে, তারপর মেন ভার্বের সাথে আইএনজি রয়েছে, আর তারপর অবজেক্ট রয়েছে, তো সেক্ষেত্রে আমি বুঝবো সেন্টেন্সটা ফিউচার কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। আমাকে যদি সেন্টেন্সটা ফিউচার কন্টিনিউয়াসে কনভার্ট করতে হয়, সেক্ষেত্রেও আমি প্রথমে সাবজেক্ট বসাবো, তারপর শ্যাল বা উইল বসাবো, তারপর বি বসাবো, তারপর মেইন ভার্ব বসিয়ে তার সাথে আইএনজি বসিয়ে তারপর অবজেক্টটা বসাবো। এখানে এক্সাম্পল আমি দিয়েছি ফিউচার কন্টিনিউয়াস টেন্সের, সেটা হচ্ছে আমি ভাত খেতে থাকবো, কাজটি ভবিষ্যতে হবে। তো সেক্ষেত্রে রুলস কিভাবে ফলো করব? এই যে সাবজেক্ট হচ্ছে আই, মানে আমি, সাবজেক্ট বসলো, আইয়ের সাথে শ্যাল বসালাম, শ্যাল বসিয়ে বি, শ্যাল বা উইলের পরে বি বসানোর কথা, বি বসালাম, তারপর মেইন ভার্ব যেটা খাওয়াটা মেন ভার্ব, সেটার সাথে আইএনজি বসবে, ইটের সাথে আইএনজি, ইটিং, তারপর অবজেক্ট রাইস, আই শ্যাল বি ইটিং রাইস। এটা গেল অ্যাফার্মেটিভ। নেগেটিভে কি হবে? আই শ্যাল নট বি ইটিং রাইস। আর ইন্টারোগেটিভে হবে শ্যাল আই বি ইটিং রাইস। ইন্টারোগেটিভ নেগেটিভ যদি হয় তাহলে হবে শ্যাল আই নট বি ইটিং রাইস। ফিউচার টেন্সের থার্ড পার্ট হলো ফিউচার পারফেক্ট। ফিউচার পারফেক্ট টেন্স কি? যখন ভবিষ্যতে নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো কাজ শেষ হয়ে যাবে বোঝাচ্ছে, বা দুটো কাজের মধ্যে একটা আগে হবে বোঝাচ্ছে, সেই যে কাজটা আগে হবে সেটার ক্ষেত্রে ফিউচার পারফেক্ট টেন্স ব্যবহার করা হবে। কোনো সেন্টেন্স ফিউচার পারফেক্ট টেন্সে আছে এটা কিভাবে বুঝবো? সেটার জন্য রুলস দেখব। যদি সেন্টেন্সটার শুরুতে সাবজেক্ট থাকে, তারপর শ্যাল বা উইল থাকে, তারপর হ্যাজ বা হ্যাভ, তারপর মেন ভার্বের থার্ড ফর্ম আর অবজেক্ট থাকে, তাহলে আমি বুঝবো সেন্টেন্সটা ফিউচার পারফেক্ট টেন্সে রয়েছে। আমাকে একই রকমভাবে যদি কনভার্ট করতে হয় ফিউচার পারফেক্ট টেন্সে, একই রকমভাবে করব। আগে সাবজেক্ট বসাবো, তারপর শ্যাল বা উইল বসাবো, তারপর হ্যাজ বা হ্যাভ বসাবো, যেটা বসবে সেন্টেন্স অনুযায়ী, তারপর মেন ভার্বের থার্ড ফর্ম বসাবো, তারপর অবজেক্ট বসাবো। এখানে আমি উদাহরণ দিয়েছি, যেমন আমি স্কুলে যাওয়ার আগে অঙ্ক করে নেব। তো এখানেও সেই আগে পাস্ট পারফেক্টের মতো ফিউচার পারফেক্টেও দেখো দুটো কাজ হচ্ছে। আমি স্কুলে যাওয়ার আগে অঙ্ক করে নেব, একটা কাজ হচ্ছে স্কুলে যাওয়া, একটা কাজ হচ্ছে অঙ্ক করে নেওয়া। দুটো কাজের মধ্যে একটা আগে হচ্ছে, কোনটা আগে হচ্ছে? এই অঙ্ক করে নেওয়াটা আগে হচ্ছে। তো এই আগে বোঝানোর ক্ষেত্রে আমরা ফিউচার পারফেক্ট ইউজ করব। তো এই যে অঙ্ক করে নেব, আমি অঙ্ক করে নেব, এক্ষেত্রে কি হলো? এই যে আই সাবজেক্ট বসলো, তারপর শ্যাল বা উইলের মধ্যে শ্যাল, তারপর হ্যাজ হ্যাভের মধ্যে আইয়ের সাথে হ্যাভ বসে, তাই হ্যাভ বসলো। মেন ভার্ব এই যে অঙ্ক করে নেওয়া, করে নেব, করা হচ্ছে ডু, ডু এর থার্ড ফর্ম হচ্ছে ডান, ডু ডিড ডান, তো ডান হচ্ছে থার্ড ফর্ম, তারপর অবজেক্ট কি করব? সাম, দ্য সাম, অঙ্কটা করে নেব। আই শ্যাল হ্যাভ ডান দ্য সাম, এই কাজটা ফার্স্টে হচ্ছে, ফার্স্টে এই কাজটা লিখে নিলাম। এই কাজটার পরে আমি কোন কাজটা করছি? এই যে কাজটা, স্কুলে যাওয়ার যে কাজটা, আগে অঙ্ক করে নিয়ে তারপর স্কুলে যাচ্ছি। এই দুটো কাজের মধ্যে ফার্স্টটাই তো আমার ফিউচার পারফেক্ট টেন্স ইউজ হলো। সেকেন্ডেরটায় আমার কি হচ্ছে? এই যে আই শ্যাল হ্যাভ ডান দ্য সাম বিফোর আই গো টু স্কুল। তো এই আই গো টু স্কুলটা হচ্ছে আমার সেকেন্ড কাজটা। এক্ষেত্রে আমি কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্সের ইউজ করেছি, সাবজেক্ট, ভার্বের ফার্স্ট ফর্ম, তারপর অবজেক্ট। ফার্স্ট কাজটায়, এই অঙ্ক করে নেওয়ার কাজটায় আমার ফিউচার পারফেক্ট টেন্স ইউজ হয়েছে, সেকেন্ড কাজটায় আমার সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ হয়েছে। এবার চলে আসবো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস কিভাবে বুঝবো? ভবিষ্যতে হবে এমন দুটো কাজের মধ্যে একটা কাজ অন্য কাজটা শুরু হওয়ার আগে পর্যন্ত
বেশ কিছুক্ষণ ধরে চলেছিল যদি বোঝায়, তখন প্রথম কাজটা হবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। কিভাবে বুঝবো? রুলস দেখতে হবে। ফার্স্টেই থাকবে সাবজেক্ট, তারপর শ্যাল বা উইল থাকবে, তারপর হ্যাজ বা হ্যাভ থেকে, তারপর বিন, তারপর মেন ভার্বের আইএনজি, আর তারপর থাকবে অবজেক্ট। যেমন এখানে আমি এক্সাম্পল দিচ্ছি। আচ্ছা, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে যদি কোনো সেন্টেন্স কনভার্ট করতে হয়, তাহলেও সেম ফর্মুলা কিন্তু অ্যাপ্লাই করব, সেম রুল অ্যাপ্লাই করব। ফার্স্টে সাবজেক্ট বসাবো, তারপর শ্যাল বা উইল বসাবো, হ্যাজ বা হ্যাভ বসাবো যেটা বসবে, তারপর বিন বসিয়ে মেন ভার্বের সাথে আইএনজি বসিয়ে অবজেক্ট বসাবো। এখানে এক্সাম্পল যেটা আমি দিয়েছি যে সে আসার আগে পর্যন্ত আমি অঙ্কটি করতে থাকবো। দুটো কাজ হচ্ছে, অঙ্কটা করা আর সে আসা। এই দুটোর মধ্যে আমাকে কি করতে হচ্ছে, একটা কাজ অন্যটা শুরু হওয়ার আগে অবধি, মানে অন্যটা কোনটা, এখানে সেকেন্ড কাজটা হচ্ছে সে আসা, সে আসবে। তো কেউ আসার আগে অবধি আমি অঙ্কটা করতে থাকবো। প্রথম কাজটা এখানে আমি বলেছি একটা কাজ যের মধ্যে, মানে দুটো কাজের মধ্যে অন্য কাজটা যে শুরু হচ্ছে, সে যে আসছে, এই অন্য কাজটা শুরু হওয়ার আগে পর্যন্ত বেশ কিছুক্ষণ ধরে আগের কাজটা চলছে। এই অঙ্কটি করতে থাকবো, সে আসার আগে পর্যন্ত আমি বেশ কিছুক্ষণ ধরে অঙ্কটা করতে থাকবো সে আসার আগে পর্যন্ত। তো এই যে অঙ্কটি করতে থাকবো, এটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। রুলস কি ছিল? সাবজেক্ট, ফার্স্টে সাবজেক্ট বসালাম আই, তারপর শ্যাল বা উইলের মধ্যে শ্যাল বসালাম, হ্যাজ বা হ্যাভের মধ্যে আই এর সাথে হ্যাভ বসে হ্যাভ বসালাম, তারপর বিন, তারপর মেন ভার্বের সাথে আইএনজি। মেন ভার্ব কি? এই যে অঙ্কটি করে নেব, করতে থাকবো, এই যে করাটাকে বলা হয় ডু। ডুটা মেন ভার্ব, মেন ভার্বের সাথে আইএনজি, ডু এর সাথে আইএনজি, ডুইং। তারপর অবজেক্ট বসলো দ্য সাম। I shall have been doing the sum. আমি অঙ্কটি করতে থাকবো। এবার আসছে কতক্ষণ করতে থাকবো? সে আসার আগে পর্যন্ত। বিফোর হি অ্যারাইভস, সে আসার আগে পর্যন্ত আমি অঙ্কটা করতে থাকবো। এটা গেল ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আশা করি ভিডিওতে টেন্স সম্বন্ধে পুরো কনসেপ্টটাই ক্লিয়ার হয়ে গেছে। এবার টেন্সের রুলসগুলো এক নজর একটু দেখে নেব। সিম্পল প্রেজেন্ট টেন্সের এইভাবে করে রাখলে সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট, সিম্পল ফিউচার, তারপর প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এইভাবে সাজিয়ে যদি আমরা একটু মনে রাখার চেষ্টা করি, আশা করি খুব একটা প্রবলেম হবে না। রুলসগুলো আমি এক নজরে তবুও দেখিয়ে দিচ্ছি। সিম্পল প্রেজেন্ট টেন্সের হচ্ছে সাবজেক্ট, তারপর মেন ভার্বের ফার্স্ট ফর্ম অবজেক্ট। সিম্পল পাস্টের হচ্ছে সাবজেক্ট, মেন ভার্বের সেকেন্ড ফর্ম, তারপর অবজেক্ট। সিম্পল ফিউচারের হচ্ছে সাবজেক্ট, তারপর শ্যাল বা উইল, তারপর মেন ভার্বের ফার্স্ট ফর্ম, তারপর অবজেক্ট। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ফার্স্টে সাবজেক্ট, তারপর অ্যাম বা ইজ বা আর বসছে, তারপর মেন ভার্বের সাথে আইএনজি, তারপর অবজেক্ট। পাস্ট কন্টিনিউয়াসে সাবজেক্ট, অ্যাম ইজ আর এর জায়গায় ওয়াজ ওয়্যার, তারপর মেইন ভার্বের সাথে আইএনজি, তারপর অবজেক্ট। আর ফিউচার কন্টিনিউয়াস টেন্সে সাবজেক্ট, তারপর শ্যাল বা উইল, তারপর বি, তারপর মেইন ভার্বের সাথে আইএনজি আর অবজেক্ট। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সাবজেক্ট, তারপর হ্যাজ বা হ্যাভ বসবে, তারপর মেন ভার্বের থার্ড ফর্ম আর অবজেক্ট। পাস্ট পারফেক্টে সাবজেক্ট, হ্যাড, মেন ভার্বের থার্ড ফর্ম, অবজেক্ট। ফিউচার পারফেক্ট টেন্সে সাবজেক্ট, শ্যাল বা উইল, হ্যাজ বা হ্যাভ, তারপর মেন ভার্বের থার্ড ফর্ম, তারপর অবজেক্ট। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে সাবজেক্ট বসবে, তারপর হ্যাজ বা হ্যাভ, তারপর বিন, মেন ভার্ব সাথে আইএনজি, তারপর অবজেক্ট। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে সাবজেক্ট, তারপর হ্যাড, তারপর বিন, মেন ভার্ব, আইএনজি, তারপর অবজেক্ট। আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে সাবজেক্ট, শ্যাল বা উইল, হ্যাজ বা হ্যাভ, তারপর বিন, মেন ভার্বের সাথে আইএনজি, তারপর এটার মধ্যে অবজেক্ট। চলে আসি অ্যাম ইজ আর কোনটা কার সাথে বসে। আই এর সাথে অ্যাম বসে, ইজ বসে হচ্ছে হি থাকলে, শি থাকলে,
বা কোনো সিঙ্গুলার নাউন বা প্রোনাউন যদি থাকে তার সাথে ইজ বসে। প্লুরালের ক্ষেত্রে উই মানে আমরা, দে মানে তারা, বা অন্য কোনো প্লুরাল নাউন বা প্রোনাউন যদি থাকে তার সাথে আর বসে। এবার আসি ওয়াজ ওয়্যারে। ওয়াজ ওয়্যারের মধ্যে কোনটা কার সাথে বসবে? ওয়াজ কার সাথে বসে? যদি আই থাকে, আই মানে আমি, হি মানে সে, হিটা ব্যবহার হয় ছেলেদের ক্ষেত্রে, শি মানে মেয়েদের ক্ষেত্রে ব্যবহার হয় এটা, শি মানেও সে, ইট মানে ইহা বা এইটা। এছাড়া কোনো সিঙ্গুলার নাউন বা প্রোনাউনের ক্ষেত্রে তার সাথে ওয়াজ বসে। কোনো প্লুরালের ক্ষেত্রে প্লুরাল নাউন বা প্রোনাউন হলে, যেমন উই মানে আমরা, দে মানে তারা, দেম মানে তাদেরকে, তো প্লুরাল যদি থাকে প্লুরাল নাউন বা প্রোনাউনের ক্ষেত্রে ওয়্যার। এবার চলে আসি হ্যাজ বা হ্যাভে। হ্যাজ বা হ্যাভের মধ্যে কোনটা কার সাথে বসে? আই এর সাথে হ্যাভ বসে। এছাড়া কোনো প্লুরাল নাউন বা প্রোনাউনের ক্ষেত্রে প্লুরালে উই মানে আমরা, দে, দেম, এছাড়া অন্য কোনো প্লুরাল নাউন বা প্রোনাউনের ক্ষেত্রে হ্যাভ বসে। আর হ্যাজ কাদের সাথে বসে? হি, শি, ইট বা কোনো সিঙ্গুলার নাউন বা প্রোনাউনের সাথে হ্যাজ বসে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।